মৌ ক্রিয়েশনের আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন। প্রভু যীশু সকলকে সুস্থ রাখুক, সবার উইশ ফুলফিল করুক, এই প্রে করি। এখন সকাল 6:30 মতো বাজছে, ছেলেটা ঘুমাচ্ছে। আজ না হয় দিনটা একটু অন্যভাবেই শুরু করা যাক। ভাবছি সকলের জন্য ব্রেকফাস্টে আজ খেজুর গুড়ের কেক বানাবো। চলুন তবে রান্নাঘরে যাই। প্রথমেই একটা মিডিয়াম সাইজের পাত্র নিলাম, আর তারই মধ্যে ছোট কাপে 2 কাপ ময়দা দিলাম, 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা, অল্প একটু এলাচ গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর ওই কাপেরই যেটাই ময়দা নিয়েছিলাম 1 কাপ সাদা তেল, বাটার নিলেও হয়, আমি সাদা তেলই নিয়েছি, আর 1 কাপ খেজুর গুড়, এটা দিয়েও এবারে মিশিয়ে নেব। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্স করলে ভালো হয়, আসলে আমার কাছে নেই, ওই জন্য আমি চামচ দিয়েই মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প দুধ দিয়ে, আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে ভালো করে মিক্স করব। এমন একটা ব্যাটার বানাতে হবে যেটা খুব একটা পাতলাও নয়, আবার খুব একটা মোটাও নয়। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে ব্যাটারটা বানাতে হবে। এরপর এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট, মোরব্বা, কাজু, আমন্ড, কালো কিশমিশ অল্প অল্প দিয়ে দিলাম, আর কিছু একটু রেখে দিলাম গার্নিশিং এর জন্য। তারপর আবার মিশিয়ে নেব, খুব ভালো করে মিক্স করব যতক্ষণ না একটা স্মুথ অ্যাপিয়ারেন্স আসে। এরপর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব, দিয়ে আবারও মিশিয়ে নেব। আমি যেহেতু এটা মাইক্রোওভেনে করব, তাই ওই মাইক্রোওভেনেরই একটা পাত্রে অল্প একটু তেল নিয়ে পুরো পাত্রটা ভালো করে ব্রাশ করে নেব। এরপর তৈরি করা ব্যাটারটা পুরোটাই ওই মাইক্রোওভেনের পাত্রতে দিয়ে দেব। দেওয়ার পর একটু ট্যাপ করে নেব। তারপরে যে ড্রাই ফ্রুটগুলো বাকি ছিল সেগুলো গার্নিশিং এর জন্য উপর থেকে ভালো করে ছড়িয়ে দেব। মাইক্রোওভেনটা আমি আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম, তাই ওই ব্যাটারটা আমি মাইক্রোওয়েভে ঢুকিয়ে দেব, মাইক্রোওভেনের মধ্যে। এরপর টেম্পারেচার সেট করব। আমি মাইক্রোওয়েভেতেই 5 মিনিটের জন্য দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর যখন শেষ হয়ে যাবে, একটু ঠান্ডা হলে মাইক্রোওভেনটা খুলে নেব, খুলে ওটা বের করে নেব। বের করে একটা চামচের সাহায্যে দেখবো ভিতরটা কাঁচা আছে না হয়ে গেছে। আমরা দেখতেই পাচ্ছি কিছু লেগে নেই, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হোক, চলুন ছেলেটাকে ওঠা। শান্তার কাছে বহু কিছু প্রে করেছে, সেই লিস্টে তো তার বহু কিছু আছে। শান্তা তো কনফিউজড কি দেবে। তারই মাঝে ওর পছন্দের একটা জুতো মাথার কাছে প্যাক করে রেখেছি, সঙ্গে একটা চকলেটও। চলুন ওকে ঘুম থেকে তুলি, দেখি রিয়াকশনটা। ঘুমিয়ে তো কাদা, দেখি উঠে দেখি। রন্টু, রন্টু, রন্টু,
ওঠ। এই দেখ শান্তা হো হো করছে, শুনতে পাচ্ছি। নন্দু, শান্তা হো হো করছে, দেখ শুনতে পাচ্ছি। এই রে, কি রে? একটু বসো, উঠে বসো। যাচ্ছি না একটা। কি গো? কি? এটা কি দেখো? সেই জুতোটা শান্তা তাহলে কেমন বুঝে গেছে, তোমার পছন্দের জুতোটাই দিয়েছে। থ্যাংক ইউ শান্তা। আর চকলেটটা? আর তুমি জানো আজকে কি? আজকে কি জানো? আজকে 25 ডিসেম্বর। আজকে হচ্ছে যিশু খ্রিস্টের জন্মদিন। হ্যাপি বার্থডে বলে দাও জিসাস খ্রিস্টকে। রাতে ওঠো, ফ্রেশ হয়ে যাও, তোমার গানের টিচার আসবে। স্যার আসার পরেই প্রথমেই তুমি যিশু খ্রিস্টকে ডেডিকেট করে একটা গান করবে। হ্যাঁ, তাড়াতাড়ি ওঠো, আর শুয়ো না, উঠে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন।